ধীরে ধীরে আপনার স্বামী, আপনার সন্তান সবাই আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি তো একজন চাকরি করা মহিলা। চাকরি করা মহিলাদের আমরা অনেক সম্মানের চোখে দেখি, কিন্তু আপনি নিজেই নিজের সম্মান নষ্ট করছেন। আপনি বড় মাকে এরকম ভাবে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন, সেই মানুষটা কিন্তু সারাক্ষণ আপনার মুখে মুখে ঘোরে। আপনার কি লাগবে, আপনি কি খাবেন, আপনি কি পরবেন, সেও কিন্তু ভাবে। বাকি সবার জন্য যতটা পরিশ্রম করে, আপনার জন্য ঠিক ততটাই পরিশ্রম করে, কিন্তু আপনার তার প্রতি কোনো কৃতজ্ঞতাই নেই। আপনি ধরেই নিয়েছেন যে হ্যাঁ, বড় মাই ওই কাজটা করবেন। কেন করবেন? কি দায় আছে ওনার? আর যদি টাকা পয়সার কথাই বলেন, টাকা পয়সা দিয়ে এই সংসারে হেল্প করেন বাবা, আপনাকে তো কোনো হেল্প করতে হয় না। আর বাবা যখন এরকম কোনো অ্যাটিটিউড দেখান না, তখন বাবার স্ত্রী হিসেবে আপনিও এই অ্যাটিটিউড দেখাতে পারবেন না। তোমার কাছ থেকে আমি একটাও জ্ঞানের কথা শুনতে চাই না। অযথা জ্ঞানগুলো না বাড়ির বাকিদের দেবে, আমাদেরকে দেবে না। একটা কথাও আমাকে বলবে না। জাস্ট শাট ইউ শাট আপ। জাস্ট শাট আপ। আমাকে আপনি এভাবে শাট আপ বলতে পারবেন না। আমাকে বড়মা পাননি যে যা ইচ্ছে তাই বলে যাবেন, আমি বড়মার মতো মন খারাপ করে বসে থাকবো, চোখের জল ফেলবো। আমাকে আপনি সেটা ভাববেন না কিন্তু একদম। শুনুন, আমি না অত কাঁদতে জানি না, আমার চোখে কিন্তু আগুন আছে, আর সেটা আপনাকেই বুঝতে হবে। আমি আপনাকে অ্যাকিউজ করছি এবার। আমি বলছি শুধুমাত্র আপনার জন্য আমাদের গোটা সংসারটার অসুবিধা হচ্ছে, সব তছনছ হয়ে যাচ্ছে। যদি এটাই চলতে থাকে, যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করা হয়, তাহলে কিন্তু আমি তানকে বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। সেটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে না? ভালো লাগবে কি? দেখুন, আমি এই কাজটা অনেকদিন আগেই করতে পারতাম, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাই না শুধুমাত্র বাড়ির বাকি লোকজনদের জন্য। কিন্তু তার মানে এই নয় যে আপনি যখন তখন যা ইচ্ছে তাই আমাকে বলে পার পেয়ে যাবেন। আলাদা হবে তো? আলাদা হবে? আমার ছেলেকে নিয়ে হুমকি দিচ্ছ কমলিনী? আলাদা হয়ে যাও, হয়ে যাও আলাদা। আমি তোমাদেরকে পায়ে ধরে রিকোয়েস্ট করতে যাবো না। আলাদা হওয়ার কি বাকি রেখেছো? কি বাকি রেখেছো? আমার ছেলেকে তো আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছো তো আমার জীবন থেকে। এইভাবেই অন্যকে দোষ দিয়ে যান, জীবনের প্রত্যেকটা মুহূর্তে অন্যকেই দোষ দিয়ে যান। একবার বড় মাকে দোষ দিচ্ছেন, বড় মার জন্য আপনার সংসারে ভাঙন ধরছে। একবার আমাকে দোষ দিচ্ছেন যে আমি নাকি আপনার ছেলেকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আপনি কি করলেন সারা জীবন? আপনি কেন কোনো কিছু নিজে থেকে ধরে রাখতে পারলেন না বলুন তো? আপনি আমাদের শুনেছেন, আপনি যে বড় মাকে এতগুলো কথা বললেন, দেখেছেন কোনোদিনও বড় মাকে বলতে যে আপনার জন্য বড় মার কোনো অসুবিধে হচ্ছে বা অন্য কারোর জন্য বড় মার জীবনের কোনো অসুবিধে হচ্ছে? আপনি আমাকে বলতে শুনেছেন যে আপনাদের জন্য বা অন্য কেউ তানকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে? তাহলে এই কথাগুলো আপনাকে কেন বলতে হচ্ছে একবার ভেবে দেখুন। কমলিনী, আমি এত গান শুনতে পাচ্ছি। কেন থামবো আমি? কেন থামবো আমি? তুই শুনতে পাচ্ছিস যে সবাই মিলে আমাকে অপমান করছে। শোনো চান্দ্রেই, এটা তোমার পাওনা ছিল। এবার দয়া করে অসভ্যতমিটা থামাও, চুপ করো প্লিজ। And don't cry. রান্না বান্নার দরকার কি? খাবারই তো দরকার নেই। তাতে ফুর্তি করো, আনন্দ করো, রথ টানো সকল। ও ঠাকুর মশাই, আপনি এত রাগ করছেন কেন? আমাদের এই বস্তিতে কতদিন কোনো আনন্দ উৎসব হয় না বলুন তো? তো পারবে? ওই নয়নের লোকেরা যদি এসে বাড়ি ঘর দৌড় ভাঙতে শুরু করে, তখন সামলাতে পারবে? এর আগে তো অনেকবার এসছে, কিছু তো করতে পারোনি। আর এই নয়নের হাতে পুরো সানা বস্তিটা রয়েছে। ওরা যদি বস্তির লোকগুলোকে খেপিয়ে দেয় না, আর কিচ্ছু করতে পারবে না। তখন এই দুটো বস্তির লোক মারামারি করে নেবে, নিজের মধ্যে নিজেরাই লড়াই করবে। আরে খালি বাজে বাজে কথা বলা। আচ্ছা দেখো, এমনও তো হতে পারে যে ওদের লোকজন আমাদের দলে চলে এলো। আমাদের দলে চলে এলো কেন? তুমি কি নেত্রী নাকি যে তোমার দলে চলে আসবে? হ্যাঁ আমি নেত্রী। হ্যাঁ নেত্রী, এমন ভাব করছো যেন সত্যি বিরাট বড় নেত্রী। হ্যাঁ আমি নেত্রী, কি হয়েছে তাতে? দেখো, অন্যায় প্রতিবাদ করার জন্য যদি আমাকে নেত্রী হতে হয়, তাহলে আমি নেত্রী, বুঝেছো? কাল আমাদের এই বস্তির রথ বেরোচ্ছে। এই ফুলঝুরি, বলছি কি, এবার কিন্তু আমাদের রথটা ছোট হবে না, আমাদের রথ মানে নয়নের মতো অতটা বড় হবে না, কিন্তু তাও বড় হবে। হ্যাঁ, আরে
হ্যাঁ, সবাই মিলে চাঁদা দেবে তো অসুবিধা কি আছে, বড় রথ ঠিক হয়ে যাবে না? কোনো ধ্যান ধারণা নেই, বুঝলে তো? অত বড় রথ অর্ডার দিয়ে আগে থেকে বানাতে হয়, দোকানে গিয়ে কেনা যায় না। তাও তো ঠিক। ও মামা, বলছি তোমাদের এখানে কোনো কাঠের মিস্ত্রি নেই? কাঠের মিস্ত্রি হ্যাঁ কি যেন একটা আছে। আমার স্বামীই তো করে, কিন্তু একদিনে কি বানিয়ে দিতে পারবে গো? এই সারা রাত জেগে রথ বানাবো? হ্যাঁ, কি গো ডলি দি, একটা রাত জাগতে পারবো না? সবাই মিলে রাত জেগে রথ বানাবো, কি মজা! ব্যাস, হয়ে গেল। ঘর সংসার সব একেবারে লাঠি উঠলো। ও বাবা, তুমি তো আপত্তি করো না তো, জীবনটা তো একবারে শুকিয়ে গেছিল। ফুলঝুরি আসার পরে একটু আনন্দ করছি, তুমি একদম বাচ্চা হাত বানাই বলে দিলো। মা, ও মামা, ও মামা, ও তুমি আসো তো আমাদের সাথে, বলো না, বলো আসো। দাঁড়া, ভাবতে দে। হ্যাঁ ফুলঝুরি, শোনো তো, এসো এদিকে। তোমাকে আমি একটা কথা বলছি, ভালো করে মনে রাখবে, ভুলবে না কখনো। শোনো, পৃথিবীর আর কে তোমাদের ওই উৎসবে যাবে কি যাবে না আমার জানতে বয়েই গেছে, আমি জানতে চাইও না। কিন্তু একটা কথা বলে রেখো, তোমাদের এই উৎসবে আমি আছি ফুলঝুরি, আর আমি রান্নাটাও করে দেবো। আমাদের মাসেরা, আমাদের মাসেরা, আমাদের মাসি দাবার সেরা সেরা, আমাদের মাসেরা, আমাদের মাসেরা। আস্তে আস্তে আস্তে, ফুলঝুরি কি করছো? লেগে যাবে মায়ের। আরে দূর, তোমাকে দেখতে হবে না, মাই কিচ্ছু হবে না। আরে আমার মা, আমি দেখবো না? কি করছো মাকে নিয়ে? লেগে যাবে তো, অদ্ভুত ব্যাপার তো। তখন থেকে দেখছি আমার বাবাকে ছোট বড় কথা বলে যাচ্ছে, তা আমি কিছু বলবো না? কি বললে, কি বললে? না, ফুলঝুরি তোমার সঙ্গে যেভাবে কথা বলছে, আমার কিছু বলা উচিত কি উচিত না তুমি বলো? ও ছেলে তোমার কানে গেছে? হ্যাঁ গেছে তো। ও থাক বাবা, আমার প্রতি আর তোমাকে দরদ দেখাতে হবে না। হ্যাঁ, দরদ দেখাচ্ছি। আরে যা বাজ মেয়ের খপ্পরে তো আমাকে ফেলে দিয়েছো। তুমি থাকতে এরকম ব্যবহার করছো আমার সঙ্গে, তুমি না থাকলে কি করবে বুঝতে পারছো? কোনো মান সম্মান নেই, শ্বশুরের প্রতি কোনো মান সম্মান নেই। এই যে তোমার নিজের বৌমার প্রতি কোনো মান সম্মান আছে? হ্যাঁ, তুমি আমাকে বৌমা হিসেবে মান্যি করো, যে আমি তোমাকে শ্বশুর হিসেবে মান্যি করব? তুমি তো আমাকে দু চোখে সহ্য করতে পারো না। এই বিয়েতে তো তোমার আপত্তি ছিল, এখনো আমাকে সহ্য করতে পারো না। কি ওইদিকে তাকিয়ে তাকিয়ে মাথা নাড়ছো? একটু তাকাও আমার দিকে তাকাও, দেখো আমাকে তুমি দু চোখ দিয়ে দেখো, দেখবে আমিও তোমাকে অনেক চোখ দিয়ে দেখবো। এসে একদম গড়িয়ে পড়েছে। এই আমি ভাগাচ্ছ কেন? শ্বশুর বাড়িতে বেশ ভালোই জমেছে। আমি বেঁচে গেছি গো, আমি একেবারে বেঁচে গেছি। বাপরে বাপ, আমার মাথা একেবারে চিবিয়ে খেত। এখন বুঝে নে, ছেলের বউ এসে যেমন এখন বুঝে নিতে আমার এই যে শোনো শোনো, অনেক কথা বলেছো, যে আমার জন্য ভালো করে এক কাপ চা করে নিয়ে এসো। বয়ে গেছে আমার তোমার জন্য চা করতে। হ্যাঁ? আমি কেন তোমার জন্য চা করতে যাবো গো? হ্যাঁ, এখন ফুলঝুরি এসছি, ফুলঝুরি চা করবে। ফুলঝুরি? ওই ওর হাতে চা আমি খাবো না? এই তুই যা তো, আমার জন্য একটু ভালো করে চা করে নিয়ে তো। একদম না। কি বললে তুমি? আমার হাতে চা খাবে না? হ্যাঁ, না খাবে না তো খাবে না। এই তোমরা আমার হাতে চা খাবে? আমি খাবো। তুমি খাবে তো? তাহলে আমি তোমাদের জন্য চা বানাচ্ছি, তোমরা চা খাবে, আমি তোমাদের সবার জন্য চা বানাচ্ছি, ঠিক আছে? কি ব্যাপারটা কি ব্যাপারটা কি? এই এত লোক মিলে এখন আমার বাড়িতে চা খাবে? কিপটেমি করো না তো, ভীষণ কিপটে তুমি। জানো না একটা কথা আছে, জীব দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি। তা না কিপটেমি করছে। এই শুধু চা না, শুধু চা খাওয়ালে চলে নাকি? বলছি তোমাদেরকে না আমি মুড়ি চানাচুর। আমি যেটা বলবো সেটা হবে। বাড়িতে আত্মীয় স্বজন এসছে, লোকজন এসছে, তা না কিছু না খাইয়ে পাঠিয়ে বলছি। ওটা দিদি তুমি একটু যাও না গো, একটু এই দোকান থেকে একটু ওই চানাচুর মুড়ি কিনে আনো না, বাড়িতে তো চানাচুর মুড়ি নেই। এই দাঁড়ো দাঁড়ো, আমি টাকা দিচ্ছি তোমায়, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। বেশ হচ্ছে, বেশ হচ্ছে। এই যে এই না 100 টাকা নিয়ে এসো। ও নবাব নন্দিনী এলেন, 100 টাকা বার করে দিচ্ছেন, টাকার গরম দেখাচ্ছি। হ্যাঁ গো, আমার টাকা আছে, আমি টাকার গরম দেখাচ্ছি। যখন আমার টাকা থাকবে না তখন আমি শ্বশুরের টাকার গরম দেখাবো, ঠিক আছে? সেগুলো বালি, শ্বশুরের টাকা তুমি কোনোদিন পাবে এই কেন পাবো না? আমি তোমার ছেলের বউ, কিসের জন্য পাবো না? আমি সব নেব। কোনো সম্ভাবনাই নেই। এই কিসের জন্য নেই? আমি তোমার ছেলের বউ হই না, আমি নেব। কি আনন্দ করেছে তোমার বৌমা। হ্যাঁ, বাবা, কতদিন বাদে আমাদের বাড়িতে এরকম হাসি ঠাট্টা হচ্ছে বলতো। সারাটা জীবন কিন্তু আমি এই স্বপ্নটাই দেখেছিলাম, জানিস তো।